ওকে। তো আমি আগে যাচ্ছি। মাসফুর ডাউটটা আমি শেষে দেখবো ঠিক আছে, সময় থাকবে। আমি ওয়েবসাইটের নাম ছিল গিয়ে স্টাডি জোন। তো আজকে আমরা সেকশন 2 স্টার্ট করব। ঠিক আছে, এটার নিচে আরেকটা সেকশন অ্যাড করব। তো আমি এটাকে এডিট উইথ এলিমেন্টার করে নিলাম। তো এখান থেকে আপনি নতুন সেকশন অ্যাড করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স থেকে আমি প্রথমটা নিয়ে নিচ্ছি। ওকে। দেন আমি চাচ্ছি যে এটার ভিতরে আমি কিছু কার্ডের মতো ছোট ছোট বক্স ক্রিয়েট করব। তো এর জন্য সর্বপ্রথম আমি কিছু এটার ভিতরে আরেকটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, যাতে করে আমি একটা শ্যাডো দিতে পারি। ওকে। তারপরে বক্স ক্রিয়েটের জন্য আমি নিয়ে নিচ্ছি গিয়ে আহ এটার নাম হচ্ছে গিয়ে আমাদের গ্রিড। এই গ্রিডটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের টোটাল 5টা গ্রিড লাগবে। তো আমি এখানে এটা কি করে নিচ্ছে, গ্রিড দেন ফুল উইডথ। ঠিক আছে, উইডথ জাস্ট এখান থেকে আমি কি করে নিলাম, কলাম করে নিলাম 4টা। 5টা কলাম করে নিলাম। আর এখান থেকে রো করে দিচ্ছি একটা। ঠিক আছে, এভাবে রাখলাম। দেন আর কিছু করব না আপাতত। ওকে। এখন এর ভিতরে আমি চাচ্ছি একটা আইকন বক্স দিতে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। আমি সার্চ করে নেব এখানে আইকন বক্স। তো প্রথম বক্সের ভিতরে আমি যেটা রাখতে চাই, প্রথম আমি আইকনটা চেঞ্জ করে নিই। এখানে আমি একটা ট্রাক আইকন রাখতে চাই কারের। আমি এখানে লিখে নিচ্ছি ট্রাক আইকন। আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে, প্রথমটাই আমি নিয়ে নিচ্ছি। ওকে, তারপর এটার আমি লেআউটটা একটু চেঞ্জ করে দেব। যেরকম এটার ভিউটা দিচ্ছি গিয়ে আমি স্ট্রিক্ট। আচ্ছা সরি, এটা আমার ইসের জন্য। তো ডিফল্টই থাক। টাইটেল, টাইটেলে আমি রাখবো হচ্ছে গিয়ে ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি, এবং আমি এখানে কোনো কন্টেন্ট রাখতেছি না। আমি কন্টেন্টটা এখান থেকে
কন্টেন্টটা জাস্ট নর্মাল কিছু রাখতে পারি। আমি এখানে লিখে নিচ্ছি ফ্রম, ঠিক আছে, আমি এরকম বলে দিচ্ছি যে $56 থেকে $80 যদি হয় তখন আমরা তাদেরকে ফ্রি ডেলিভারি দিব, বা 100 থেকে আমি এভাবেও লিখে দিতে পারি 50 থেকে $100 মধ্যে যদি কেউ কিছু অর্ডার করে তাকে আমরা ফ্রি ডেলিভারি দেবো। ঠিক আছে, এখন এটার স্টাইলটা আমি একটু ঠিক করে নিচ্ছি। আমি যাচ্ছি স্টাইলের ভিতরে, দেন স্টাইল থেকে প্রথমে আমি আইকন পজিশন করে দিচ্ছি লেফটে, এবং আইকন সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি আমি আইকন। আচ্ছা, এটা আইকন স্পেসিং, এটা ঠিক আছে স্পেসটা। কন্টেন্ট স্পেসিং, আইকন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা আমি সেন্টার করে দিচ্ছি। ওকে, এই পর্যন্ত থাকুক। দেন আইকনের ক্ষেত্রে আমরা একটু সেটিং করব, আইকনের সাইজটা ছোট করে দিব। আইকনটাকে আমি দিয়ে দিচ্ছি 35 পিক্সেল দিয়ে দিচ্ছি, 35 পিক্সেল। ওকে, রোটেট ঠিক আছে, এগুলোর কোনো কিছু দরকার নেই। কন্টেন্টে গেলাম, কন্টেন্ট থেকে টাইটেলের টাইপোগ্রাফিতে যাব। দেন এখান থেকে আমি টাইটেলের সাইজটা দিয়ে দিচ্ছি গিয়ে 17 পিক্সেল, বা আর একটু কম। ঠিক আছে, এভাবেই থাকুক। তারপরে এখানে আর কিছু নাই। আচ্ছা, এটা একটু বোল্ডটা কমাই দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 400। ওকে, দেন লাইন হাইট আমি একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, 10 পিক্সেল রাখলাম লাইন হাইট। তারপর আমাদের আছে কি কন্টেন্টের ক্ষেত্রে, কন্টেন্টের কোনো চেঞ্জের আমার দরকার নেই। টাইটেল, ডেসক্রিপশন না, ডেসক্রিপশন টাইপোগ্রাফি সাইজ দিয়ে দিচ্ছি আমি 14 পিক্সেল। ওকে, দেন লাইন হাইট একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি আমরা। ঠিক আছে, এইভাবে রাখলাম। ওকে, আমি ফুল বক্সটাকে সিলেক্ট করলাম, গ্রিডের যে বক্সটা, এই বক্স থেকে এগুলোকে আমি করে দিলাম জাস্টিফাই আইটেমস সেন্টার, জাস্টিফাই আইটেমস সেন্টার্স, অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম। ঠিক আছে, এইভাবে রাখলাম। আর হচ্ছে গিয়ে ফুল বক্সে আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে ফুল বক্সে আমি ধরেন 5 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, 5, একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্যাডিংটা ঠিক আছে, এভাবে রাখি। বেশি প্যাডিং খারাপ দেখাচ্ছে। ওকে, এখন কাজ হলো গিয়ে আমি এটার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো চাচ্ছি গিয়ে এই বক্সের সামনে থেকে একটা বর্ডার আসুক, স্টাইলে যাচ্ছি আমি, স্টাইল থেকে বর্ডার, এন্ড বর্ডার থেকে বর্ডার টাইপ আমি দিয়ে দিলাম সলিড, সলিড। তারপরে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তারপর রাইটে আমি শুধু বর্ডারটা দেব। রাইট, রাইটে আমি দিয়ে দিচ্ছি 2 পিক্সেলের একটা বর্ডার। তার কিছু আমি দিচ্ছি না। এটাকে পাবলিশ করে দেব। ওকে, এখন কি করব, আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে দেন এটাকে কপি করলাম,
কপি করে এটাই পেস্ট করলাম। কপি পেস্ট, পেস্ট হচ্ছে না কেন, যাই হোক দেখি পেস্ট হলো এটা। আচ্ছা, আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করলে পুরো রোটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এটা কি সমস্যা করতেছে? ওকে, আমি আশ্চর্য ব্যাপার তো। আচ্ছা, সেম আমি এখানে কপি পেস্ট করে নিলাম, জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে নেব। ঠিক আছে। তো একটা দিয়ে দিলাম ফ্রি ডেলিভারি, আর হচ্ছে গিয়ে এটার নাম রাখলাম আমি এখানে, কন্টেন্ট না রাখছি হচ্ছে গিয়ে ফ্রি রিটার্ন। ঠিক আছে, এইভাবে আপনার নাম চেঞ্জ করে নিয়েন। তারপরে এটা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, বিগ সেভিং। তারপরে এখান থেকে এটা টাইটেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা এগুলো আমি কিছু আইকন চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট আপনারা এগুলো একটু করে নিন। এখান থেকে আইকনটা আমি দিয়ে দিচ্ছি, ধরেন এখানে লিখে নিচ্ছি রিটার্ন। তো এই আইকনটা ধরেন দিয়ে দিলাম আমি। ওকে, তারপরে সেভিং এর জন্য আরেকটা আইকন আমি সেট করে দিচ্ছি। দেখেন আইকন লাইব্রেরিতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে যে যে কোনো যে আইকনটা আপনি দিতে চান ওটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট সার্চ করতেছি যে সেভিং রিলেটেড কিছু আছে কিনা। ঠিক আছে, তো এইটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আপনি এগুলো সবগুলো বানিয়ে নেবেন। ঠিক আছে। তো এটা আরেকটু ডিজাইন করেই আমি শেষ করতেছি এটাকে। তো আমি এটার ইনার সেকশন যেটা আছে এটার উপরে ক্লিক করলাম।
তারপর আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে বর্ডারে যাব, বর্ডার থেকে আমরা যাব হচ্ছে গিয়ে ইসে বক্স শ্যাডোতে। তো বক্স শ্যাডোতে গেলাম, এখান থেকে আমি এটাকে 0 0 রাখি, এটাকে আমি দিয়ে দিচ্ছি 3। ঠিক আছে। আর এই ফুল সেকশনটা আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিংটা আমি দিয়ে দিচ্ছি ধরেন 10 পিক্সেলস। এই যে একটা পড়ছে, এটা আমি প্রত্যেকটা ইসে দিতে চাইছিলাম, শুধু একটাই পড়েছে এটা। ঠিক আছে, এখন তো আমি বর্ডারটা জাস্ট সেট করে দিচ্ছি, এই যে বর্ডারটা পড়েনি। অথবা এখান থেকে কপি করেও নিতে পারি আমি। স্টাইল, এখান থেকে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্স থেকে দেন বর্ডার, এখান থেকে বর্ডার টাইপ হবে আমাদের সলিড বর্ডার। জাস্ট আমি রাইট সাইডে দিব, এখানে আমি লিখে দিলাম 2 পিক্সেল। তো আমি এখান থেকে শুধু স্টাইলটা কপি করব। কিভাবে করব দেখেন, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে দেন আমি এখানে দেব হচ্ছে কপি স্টাইল। আচ্ছা, কপি করলাম, কপি করে দেন এখানে আমি পেস্ট করব, পেস্ট স্টাইল। আচ্ছা, আরেকটু কাজ বাকি আছে, করে নিই। তারপরে এখান থেকে আমি রাইট সাইড থেকে একটু প্যাডিং দিয়ে দেব, রাইট সাইড থেকে আমি 5 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি, 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখন আমি এটাকে কপি করতেছি, কপি করে আমি এখানে সেম জিনিসটা দেখতে চাচ্ছি, তো আমি এখানে কি করবো, পেস্ট স্টাইল সিমিলার, এটার সামনে আমি দিয়ে দিচ্ছি পেস্ট স্টাইল, এটার সামনে আমি দিয়ে দিলাম পেস্ট স্টাইল। ঠিক আছে। তো এই ছিল আমাদের এই সেকশনটা ডিজাইন। এটা আপনারা আলাদা আরো সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করবেন। এটাকে আমি পাবলিশ করে দিলাম, দেখে নিচ্ছে কেমন আসতেছে, যেরকম আসছে। ওকে। আচ্ছা, এখানে এই বর্ডারটার জন্য একটু সমস্যা হচ্ছে, তো আমি এই বর্ডারটা মেবি এখান থেকে পেয়েছিল, আমি এখানে গেলাম, স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে বর্ডার, এইটা থেকে পেয়েছে। হ্যাঁ, বর্ডার, বর্ডার থেকে এটাকে আমি নান করে দিচ্ছি। ঠিক আছে, দেন এটাকে পাবলিশ করে দিলাম। এটা হচ্ছে ইনার কন্টেইনার, ইনার কন্টেইনারে আমি বর্ডারটা দেওয়ার কারণে সেটা হচ্ছে পুরো কন্টেইনারের রাইট সাইডে পেয়েছে। তো আমার প্রয়োজন ছিল স্পেসিফিক এই পার্টের রাইট সাইডে দেওয়ার, ওই জন্যই সমস্যা হইতেছিল যে আমি ফুল কন্টেইনারটাকে কপি করতেছিলাম। ঠিক আছে, আপনাকে এই যে এই আইকনটা কপি করতে হবে, দেন আপনি এগুলো পেস্ট করে যাবেন। ঠিক আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটা জাস্ট আপনি কার্ড ডিজাইন করবেন, বাকিগুলো পেস্ট পেস্ট করে জাস্ট ওটার ভিতরে লেখাটা আপনি মডিফাই করে নেবেন, আইকন এগুলো সবকিছু চেঞ্জ করে নেবেন। ওকে। তো এর পরের সেকশনটা আমরা তৈরি করব। এর আগে আমি একটু এটা রেসপন্সিভ ভিউটা দেখে নিতে চাচ্ছি, রেসপন্সিভটা আমাদের আগেই করে নেওয়া উচিত ছিল। তো আমি যাচ্ছি ট্যাবলেটে, তো ট্যাবলেটে দেখেন এইভাবে দেখাচ্ছে আমাদের। তো ট্যাবলেটে আমরা কি করব, ট্যাবলেটের ক্ষেত্রে যে আমাদের যে ক্যাটাগরি পার্টটা, এটা আমি রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট এই স্লাইডটা থাকবে আর এই পার্টটা থাকবে। হ্যাঁ, বা আপনি যেভাবে চিন্তা করেন, আপনি যদি মনে করেন যে না আমার ক্যাটাগরিটা রাখার দরকার ট্যাবলেটে, আপনি রাখলেন।
অথবা আপনি এটা রাখেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমি এই যে লেফট সাইডের পার্টটা এটাকে আমি রাখবো না, হ্যাঁ। তো এর জন্য আমরা কি করতে পারি দেখেন, আমাদের সিস্টেমটা কেমন করতে হবে। এটাকে আমি এখান থেকে, যখন সে ট্যাবলেটে ব্রাউজ করবে কোনো ইউজার, তখন সেটা দেখবে না, কিন্তু সে যখন ডেস্কটপ বা ল্যাপটপে ব্রাউজার করবে তখন সেটা দেখতে পারবে। এগুলো আমরা কিভাবে করি এটা একটু খেয়াল করে দেখিয়েন। তো আমি কি করলাম, এখানে সিলেক্ট করে নিয়েছি ট্যাবলেটে। তারপরে আমরা এই সেকশনটাকে ক্লিক করব। এখন দেখেন এই এই যে পার্টটা, এই যে কলামটা, এটা সেকশন করার অপশন পাইতেছি না আমরা সিলেক্ট করার। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আপনি দেখবেন স্ট্রাকচারে, স্ট্রাকচারে ক্লিক করবেন। স্ট্রাকচারটা ক্লিকেবল হচ্ছে না, আচ্ছা। আচ্ছা, এই এই অবস্থায় এডিট অপশনটা রাখা অবস্থায় দেন আপনি স্ট্রাকচারে ক্লিক করবেন। এরপরে আপনি এই যে ফার্স্ট কন্টেইনারের ভিতরে প্রথম কলাম, ঠিক আছে, এই যে প্রথম কন্টেইনারটা, এই কন্টেইনারটা আপনাকে কি করতে হবে, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্স থেকে তারপর হচ্ছে রেসপন্সিভে যাবেন। রেসপন্সিভ থেকে আপনি কি করবেন, ট্যাবলেটের ভিতরে এটাকে হাইড করে দেবেন, ঠিক আছে? তো আপনি কি চাচ্ছেন যে এটা ডেস্কটপে শো হোক, মোবাইলে শো হোক, কিন্তু ট্যাবলেটের ভিতরে কি থাকবে, হাইড থাকবে। আপনি এটা পাবলিশ করে দেন। এখন যদি আমরা এটা একটু ছোট করি, তাহলে এরকম আসতেছে। এখন হয়েছে কি, যখন আমরা একটা সেকশন হাইড করে দিছি, ওর জায়গাটা কিন্তু আমরা এদেরকে ডিস্ট্রিবিউট করে দিই নাই, ঠিক আছে? এখন কি করব, আমরা ওই জায়গাটা এখানে মেকআপ করে নেব, স্পেসটা, যতটুকু স্পেস এটা নিয়েছিল। তো আমরা কি করব, এই যে সেকশনটা আছে আমাদের মিডল সেকশনটা, এটার ওয়েটটাকে আমি বাড়িয়ে দিলাম। ধরেন এটা 57% আছে, এটাকে আমি 67% করে দিচ্ছি। এখানে আমরা করবো পার্সেন্ট, ঠিক আছে? এখন এটা পাবলিশ করতেছি। ফুল সেকশনটাকে আমি নিব, একটা কাজ করে নিই আমি, এটাকে দিয়ে দিচ্ছি 70%। 70%। আর এই সেকশনটাকে আমি দিয়ে দিচ্ছি 30%। টোটাল 100% আমাদের ব্যাকআপ হয়ে গেছে। এটা এখানে পিক্সেল সিলেক্ট করা আছে, ঠিক আছে? তো এখান থেকে পার্সেন্টেজ করে নেবেন। ওকে, দেন আমি এটাকে পাবলিশ করে দেবো। এখন যদি আমরা এটাকে দেখি, ঠিক আছে, এখন এরকম আসতেছে। ওকে। তো এরপরে এটা এটা হচ্ছে আমাদের ট্যাবলেটের। এরপরে যদি আমরা মোবাইলে কিভাবে দেখবো এটা যদি চাই, তো মোবাইলের ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে মোবাইল ভার্সনে নিয়ে যাব, মোবাইল ইসে, হ্যাঁ। তো মোবাইলে আমি চাচ্ছি কি, মোবাইলের ক্ষেত্রে আমি ক্যাটাগরিটাকে বন্ধ রাখতে চাচ্ছি, ডাইরেক্ট আমাদের স্লাইডের পার্ট থেকে সে শো করবে, হ্যাঁ। তো এখানেও আমি ক্যাটাগরি পার্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তাহলে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্স থেকে আমি যাব রেসপন্সিভে। রেসপন্সিভ থেকে হাইড অন মোবাইল ফোন, এটাও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে শো হবে। ওকে, বাকিগুলো আমার দেখতেছি চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এই নিচের পার্টটা আমাদের রেসপন্সিভ করতে হবে। তো নিচের পার্টে আমি যে এখানে গ্রেডটা নিছি, এই গ্রেডটাকে আমি আলাদাভাবে ডিজাইন করে নিচ্ছি। গ্রেডটাকে আমি দিয়ে দিচ্ছি নো। আমরা চাচ্ছি এখানে প্রত্যেক রোতে দুইটা করে থাক, ঠিক আছে?
তো আমরা ক্লিক করব গ্রেডে। গ্রেডে ক্লিক করব। তো গ্রেড থেকে আমি এখানে প্রত্যেক কলামে দিয়ে দিচ্ছি 2টা। ঠিক আছে, এবং রো, রো দিয়ে দিচ্ছি আমরা 2টা। ঠিক আছে, এভাবে রাখলাম। এখন এখানে এইখানে এইটা আবার একটু এক্সট্রা লাগতেছে, হ্যাঁ। তো আমরা চাচ্ছি মোবাইলের ক্ষেত্রে এটা যেন সই না হয়। তো আমরা কি করবো, এটার রাইট বাটন ক্লিক করব, সরি, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্স থেকে এটা আমরা মোবাইলের ক্ষেত্রে হাইড করে রাখবো। রেসপন্সিভে যাব। রেসপন্সিভ থেকে অল মোবাইল, এই আইকনটা হাইড থাকবে। ঠিক আছে। এরপর দেখেন আমাদের এই যে বর্ডার গুলো, এগুলো ভালো দেখাচ্ছে না, হ্যাঁ, এই ক্ষেত্রে। বা এইখানে আমাদের ফন্টের আইকনের যে সাইজটা, এটা অনেক বেশি মনে হচ্ছে। তো আপনি কি করবেন, মোবাইলের জন্য এটা আলাদা সাইজ দিয়ে দেবেন। ধরেন মোবাইলের ক্ষেত্রে এটার সাইজ হবে, আপনি ধরেন দিয়ে দিচ্ছেন 12 পিক্সেল, বা আইকন, সরি, এটা স্পেসিং না। তো আমি আইকন সাইজটা দিতে চাচ্ছি। তো এটা এভাবে থাক। আইকনের সাইজ আমরা পাবো এখানে। তো আইকনের সাইজটা আপনি এখানে করে দিলেন 20। এবং টেক্সটের সাইজটাও আপনি এখান থেকে কমাই দেন, ধরেন টেক্সটের সাইজটা আপনি এখান থেকে টাইপোগ্রাফিতে যান, এটাকে দিয়ে দেন ধরেন 14। ওকে। তো এইভাবে আপনাকে কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। তো আমি কি করলাম, এখান থেকে কপি করলাম। তারপরে এখানে আমরা কি করব, পেস্ট স্টাইল, এখানেও আমি দিয়ে দিচ্ছি পেস্ট স্টাইল। এখানেও দিয়ে দিলাম আমি পেস্ট স্টাইল। ওকে। তো মোবাইলের ক্ষেত্রে আমার এই 5টা আইকনের মধ্যে একটা দেখাবে না, এটা হাইড থাকবে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এখানে শুধু একটা বর্ডারই থাকুক, এই পাশেরটা না থাকুক। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে স্টাইলে গিয়ে, স্টাইল তো না, অ্যাডভান্সে গিয়ে আমরা এটার বর্ডারটা উঠাই দেব। জাস্ট মাঝখানে একটা বর্ডার থাকবে। তো আমি এখান থেকে বর্ডারে গেলাম। এই বর্ডারটাকে আমি এখান থেকে নান করে দিচ্ছি। তো এটাও আমি কপি করে নিচ্ছি। কপি, আর এখানে আমি স্টাইলটা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, গেল। এখন এই বর্ডারটা আমি চাচ্ছি একটু মাঝখানে আসুক, যাতে করে একটু ভালো লাগে আর একটু। তো এর জন্য আমি করব কি, এখানে যাচ্ছি এবং রাইটের প্যাডিংটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি। সরি। ঠিক আছে, সরি, কি হচ্ছে। এখন আমি রাইট সাইডের প্যাডিংটা বাড়িয়ে দিচ্ছি। রাইট সাইডের প্যাডিং আমি দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, আরো বাড়িয়ে দিচ্ছি আমি। ওকে। দেন এটাকে আমি কপি করে নিলাম। কপি করে এটার উপর পেস্ট করে নিলাম। ওকে। এটা পাবলিশ করে দিলাম। তো এটা একটু সময় নিয়ে আরো সুন্দর করে ডিজাইন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেক ডিভাইস অনুসারে আলাদা আলাদা স্টাইলটা করে নিতে হবে, ফিক্স করে নিতে হবে। তো এইটার এই সেকশনটার ক্ষেত্রে আমি ট্যাবলেটের ডিজাইনটা করে নাই, ওটাও করে দিচ্ছি। এখন ট্যাবলেটেও দেখেন এই ডিজাইনটা হিজিবিজি আসতেছে, হ্যাঁ, খারাপ আসতেছে। তো ট্যাবলেটে আমি কি করে দিচ্ছি, ট্যাবলেটে আমি এখান থেকে 5টা আইকন তো আছে, একটা আইকন আমি হাইড করে দিচ্ছি।
হুম, তো এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে অথবা আমরা কি করতে পারি, 2 রোতে দিয়ে দিই, এটাও 2 রোতে দিয়ে দিই। গ্রিড আমরা এখানে দিয়ে দিচ্ছি কলামস 5 না, 4 দিয়ে দিই। ওকে, 4 কলাম এভাবে আসতেছে। এখানেও টেক্সটের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমরা এগুলো ঠিক করে নেবেন আপনারা। তো এইটাকেও আমরা দেখতেছি না, এইটা আবার নিচে পড়ে যাচ্ছে, তো এটাকে আপনারা হাইড করে দেবেন। 4 কলামের করে দেন এটাকে হাইড করে দেবেন, রেসপন্সিভ। দেন 1 ট্যাবলেট এটা হাইড থাকবে। পাবলিশ। এখানে ফ্রি রিটার্ন, আচ্ছা। এই টেক্সটের সাইজটা একটু কমাই দিলেই আশা করি ঠিক হয়ে যাবে। একটু ডিজাইনটা করেই নিই, সমস্যা নেই যেহেতু করতেছি। আমরা স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আপনি টাইপোগ্রাফি, টাইটেলের দিয়ে দেন যে 14, অথবা আরো কমিয়ে দেন। ঠিক আছে, আপনি দিয়ে দিলেন 12। সিমিলার, আপনার যে ডেসক্রিপশন আছে এটারও আপনি টাইপোগ্রাফি থেকে এটার স্পেসটা কমিয়ে দেন। এটা দিয়ে দেন 10 পিক্সেলস। 10 পিক্সেলস, 11 পিক্সেল দিয়ে দিলাম। আর যে আইকনটা আছে, আইকন, আইকনের সাইজটা আমি দিয়ে দিচ্ছি গিয়ে 25। ঠিক আছে, এখন এটাকে আমি কপি করে নিলাম। কপি, জাস্ট স্টাইল গুলো আমি এগুলো পেস্ট করে দেবো। পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ঠিক আছে, ওকে, দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। বুঝছেন সবাই এই বিষয়টা? এখন যখন এটা লাইভ হবে তখন কিন্তু এই আইকনটা দেখবে না, সে জাস্ট এতটুকুই দেখবে। ওকে। আর এখানে দেখি আমাদের রো তো একটাই আছে, হ্যাঁ। 4 কলাম, রো একটা, ওকে। আচ্ছা, এরপরে আসি আমরা সেকেন্ড সেকশনে চলে আসি। এরপরে আমরা যেগুলোই ডিজাইন করব একসাথে সবগুলো করে নেব। দেখেন আপনি এখানে কিন্তু ডিজাইনের কোনো তারতম্য আশা করি হয়নি, আপনি দেখেন এই যে আগের মতোই কিন্তু আছে। ওকে, জাস্ট আপনি ডিভাইস চেঞ্জ করবেন, ওই অনুসারে ওটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসেন এই সেকশন, আরেকটা আমি সেকশন নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কলামের এটা। ওকে, এখন আমি চাচ্ছি এখানে 3টে ব্যানার সেট করতে। তো ব্যানার গুলো সবগুলো সেমই হবে। তো আমি এগুলা সবগুলো সেম করার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি 33.3। ওকে, সেম এটাকেও আমি দিয়ে দেবো 33.3। এটার ওয়েটও আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন এর ভিতরে আমরা কিছু লিখবো আগে। আমি ইমেজ কোডটা এখানে সেট করে দিচ্ছি, আমি যাচ্ছি এখানে। হুম, এখানে আমি প্রথমে একটা টাইটেল নিয়ে নেব। আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করে
টাইটেল নিয়ে নিচ্ছি। ই কিট, এই যে ই কিট হেডিং, ঠিক আছে, এই হেডিংটা আমি একটু স্টাইলিশ করতে চাচ্ছি, তো এই যে ই কিটের যে হেডিংটা আছে এই হেডিংটা আমি এখানে নিয়ে নেব। ওকে। ওকে, দেন আমরা চাচ্ছি এখানে আমরা লিখবো ফর, এটার ভিতরে, এটার ভিতরে যে এটা আছে ওটার ভিতরে আমি অন্য একটা লিখবো টেক্সট, এটা বাইরে লিখলাম আর এটা লিখলাম আমি ভিতরে ফর ওমেন্স। ঠিক আছে, আমি চাচ্ছি যে ফরটা আলাদা কালারে থাকবে, ওমেন্সটা আলাদা কালারে থাকবে, এরকম একটা কিছু করতে চাচ্ছি, হ্যাঁ, হেডিংটা দিয়ে। দেন আমরা এটার নিচে একটা সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেল এখানে অ্যাড করা যায়, আপনি আলাদাভাবেই একটা টাইটেল অ্যাড করে দিতে পারেন এখানে। আচ্ছা, তো এটাকে আমি, আচ্ছা এটা স্টাইল করে নিই, আমি এখানে যাচ্ছি, দেন টাইটেল, টাইটেল কালার আমি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল। ঠিক আছে, এটাকে আমি রাখলাম ব্ল্যাক। আর হচ্ছে গিয়ে ফোকাস টাইটেলে, ফোকাস টাইটেলটাকে আমি দিয়ে দিচ্ছি রেড। ঠিক আছে, এইভাবে আপনি যদি স্টাইলিশ টাইটেল লিখতে চান কোনো ক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। তারপর হচ্ছে সেপারেটর যেটা আছে, এটাকে আমি নান করে দিচ্ছি। ঠিক আছে, আমি রাখতে চাচ্ছি না এটা, বা রাখেন আপনি, একটু রেখেই দেন। আচ্ছা, সেপারেটরটা যদি আপনি রাখতে না চান, এটা এই পাশেই আছে এখানে সেপারেটর, আমি এখান থেকে এটাকে নো করে দিলাম। ওকে, এন্ড এটার নিচে আমি একটা টেক্সট লিখতে চাই, তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এন্ড প্লাস আইকন থেকে আমি এখান থেকে একটা টেক্সট এডিটর নিয়ে নিলাম এটার নিচেই। এখান থেকে জাস্ট এক লাইনের মতো আমি কিছু রাখতে চাচ্ছি, সিঙ্গেল লাইন। ঠিক আছে, এরকম কিছু একটা রাখলাম। ওকে, তো আমরা এই পুরো কন্টেইনারটাকে সিলেক্ট করতেছি, সেকশনটাকে, দেন লেআউটে যাচ্ছি, অ্যালাইন আইটেম, আচ্ছা এটার গ্যাপটাকে আমি 0 করে দিচ্ছি, আপাতত আমি কোনো গ্যাপ রাখতেছি না। ওকে, এরপরে এটার নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আমরা যাবো অ্যাডভান্সে, এবং অ্যাডভান্স থেকে আমি যাচ্ছি গিয়ে এই যে সেকশনটা, সেকশনটা, আচ্ছা স্টাইলের ভেতরেই আছে আমাদের এটা, ব্যাকগ্রাউন্ড। তো অলরেডি আমার কাছে ইমেজ ছিল, আমি ওই ইমেজে আপলোড করবো এখানে, সিলেক্ট ফাইল, ডেস্কটপ, ইমেজেস, মিডিয়া। তো ফর ওমেন্স এর ক্ষেত্রে আমি এটা দিতে চাচ্ছি। তো পজিশন আমি দিয়ে দিচ্ছি সেন্টার, সেন্টার, অ্যাটাচমেন্ট, রিপিট, নো রিপিট, এভাবে রাখলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে,
আমার যে হেডিংটা আছে এই হেডিংটার উপর থেকে আমি টপ থেকে মার্জিন দিয়ে দিচ্ছি, ধরেন 100 পিক্সেলস। ওকে, আর একটু, বা আপনি ডিভাইডারও ইউজ করতে পারেন এক্ষেত্রে, হ্যাঁ। এখানে একটা বাটন সেট করতে পারেন। তো আমি একটা বাটনে সেট করে নিই, তাহলে আমার প্যাডিংটা একটু কম দিলেও হবে। আমি এখান থেকে একটা বাটন অ্যাড করে নিচ্ছি, বাটন। তো বাটনের হেডিংটা আমি দিয়ে দিচ্ছি স্বপ্ন। স্বপ্ন, এটাকে আমি রাখবো হচ্ছে গিয়ে সেন্টারে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা এখানেই থাক। এটা আরো স্টাইল করা যায় এখন, আপনার একটু করিয়েন। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আর একটু করে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি আমি। এটা ভালো হবে না, সেন্টার রাইট। ডিফল্টটা কেমন দেখে? না, ডিফল্ট না, আমরা এটা দিতে পারি টপ সেন্টার। ঠিক আছে, এটা ঠিক আছে। তো আপনি এইভাবে চেঞ্জ করে দেখবেন, যেটা আপনার কাছে বেশি ভালো মনে হয় ওইভাবেই রাখবেন। আমি এটা পেস্ট, সেভ করে দিলাম। তারপর এটা আমি কপি করে পেস্ট করতেছি এখানে। এটা হচ্ছে আমাদের এটা। ওকে, এখন এই দুটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিলাম। ওকে, এর ভিতরে জাস্ট ইমেজটা আমি চেঞ্জ করে দেব। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন স্টাইলে যাব। স্টাইল থেকে এখান থেকে ইমেজ আমি দিয়ে দিচ্ছি আরেকটা, সূর্যের ইমেজটা দিয়ে দিচ্ছি। আর এখানে ইমেজ দিয়ে দিচ্ছি আরেকটা স্টাইল। এখন এই ফুল সেকশনটায় আমি একটা স্পেস দিয়ে দেবো, গ্যাপ দিয়ে দেবো। তো লেআউটে যাব, এখান থেকে কলাম গ্যাপ আমি দিয়ে দিচ্ছি 20। ঠিক আছে, তো এইটাকে আপনি লিখে দেন হচ্ছে গিয়ে ফর মেন্স।
ঠিক আছে, এখানে লিখে দিতে পারেন আপনি অ্যাক্সেসরিজ বা এরকম কিছু একটা। এরকম লিখে দিলাম, বা যেটা আর কি হয়ে আসছে অ্যাক্সেসরিজ, ঠিক আছে। তো এভাবে ডিজাইন হলো। ওকে, এই সেকশনটা আমাদের হয়ে গেল। তো এখানে কন্টেন্ট গুলো একটু উপর নিচে করে সুন্দর করে আপনাদেরকে মডিফাই করে, হ্যাঁ এটা আবার নিচে একটু প্যাডিং বেশি হয়েছে, একটু প্যাডিংটা একটু কমাই দেওয়া উচিত ছিল। এখন নিচ থেকে প্যাডিংটা বেশি পেয়েছে, তো করে দিই আমরা এটা। এডিটেবল অপশনে এই জিনিসটা বোঝা যায় না, ওই জন্য আর কি ভুলগুলো মিস্টেক গুলো থেকে যায়। এইখান থেকে এই প্যাডিংটা এইভাবে আসছে। তো আমি জিরো করে দিই, সবগুলো জিরো হয়ে গেছে, দেন চল। ঠিক আছে কিছুটা না, এখনো কিছু জায়গা থেকে হয়তো গ্যাপ পাচ্ছে, আমি দেখিনি এটা এটা থেকে পাচ্ছে কিনা। লেআউট, লেআউটে এটাকে আমরা জিরো করে দিই। ওকে, এই সেকশনটায় দেখি আমরা লেআউট, এডিশনাল অপশন, অ্যাডভান্স। ওকে, বাকি এগুলো সব ঠিক আছে। ওকে, এই পর্যন্ত থাকবে নাকি আরেকটা সেকশন স্টার্ট করব? বুঝছেন সবে এতটুকু? হ্যালো, স্যার বুঝছি। বুঝছেন? জি স্যার। এই পর্যন্ত থাকবে নাকি আরেকটা সেকশন স্টার্ট করব? আরেকটা করেন স্যার, আরেকটা সেকশন দেন। ঠিক আছে। তো আমি আরেকটা সেকশন অ্যাড করতেছি, এটার নামটা দিব আমরা, এখানেও আমি ইকিট টাইটেল নিয়ে নেব, ইকিট হেডিং। ঠিক আছে, তো এটাকে আমি দিয়ে দিচ্ছি সেন্টারে। আচ্ছা, সেন্টারটা এখানে করা যায়। তো আমি এখানে টাইটেলটা লিখে নিচ্ছি। তো আমার এখানে আলাদা কালারের কিছু নেই, আমি জাস্ট এটা কি করব, এক কালারেরই দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বেস্ট সেলিং প্রোডাক্টস। ঠিক আছে, বেস্ট সেলিং প্রোডাক্টস।
ওকে, দেন পাবলিশ করে দিলাম। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এটার নিচে অ্যাড করতে হবে বেস্ট সেলিং প্রোডাক্ট। এর জন্য আপনি কি করবেন, গুগলে যাবেন আর এখানে লিখবেন ই-কমার্স শর্ট কোর্স। দেন এখান থেকে আপনি একটু নিচে যান, ই-কমার্স শর্টকাট ইনক্লুড উইথ ডকুমেন্টেশন, এই যে শর্টকাট ই-কমার্স, ঠিক আছে। তো যে কোনো এক লিঙ্কে গেলেই হয়, আমি যদি প্রথম লিঙ্কে যাই একটু দেখে আসি, সমস্যা নেই। তো এখানে অনেকগুলো আপনি পাবেন, অপশন পাবেন। একটু নিচে গেলেই আমরা দেখতে পারবো, এই দেখেন বেস্ট রেটেড প্রোডাক্ট, বেস্ট সেলিং, ঠিক আছে। এটা নিতে পারি আমরা বেস্ট সেলিং এর। আচ্ছা, এখানে অত ভালো মতো নাই, আমি অন্য কোনো লিঙ্কে যাই, ই-কমার্সেরই লিঙ্কে যাই। এখানে লেখা আছে সবকিছু, শর্টকাট দেওয়া আছে কোনটা কিসের জন্য। এটা চেক আউট, মাই অ্যাকাউন্ট, ট্র্যাকিং, প্রোডাক্ট পেজ, প্রোডাক্টস ক্যাটাগরি, ঠিক আছে। প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি দেখাতে চান, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা চাচ্ছি, অথবা আপনি এখানে লিখেই দেন প্রোডাক্ট শর্টকাট, না এটাই যাই, ফিচার প্রোডাক্টস, সেল প্রোডাক্টস। তো আমি এখানে ফিচার প্রোডাক্টটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমি একটু নিচে যাই, প্রোডাক্ট লিমিট, এটা হচ্ছে র্যান্ডম সেল আইটেমস, ঠিক আছে, র্যান্ডম সেল আইটেমের জন্য এটা। তারপর হচ্ছে গিয়ে ফিচার প্রোডাক্টস। তো আমি এটা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, এটা টাইটেলটা দিয়ে দিচ্ছি আমি ফিচার প্রোডাক্টস, হ্যাঁ, এইভাবে রাখলাম। এখন ফিচার প্রোডাক্ট যদি আপনি শো করাতে চান, তো কিভাবে শো করবেন আপনি, আমি এই শর্টকাটটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে দেন আমরা এটার নিচে এখানে ক্লিক করব, দেন এখানে সার্চ করব আমরা শর্টকাট লিখে, শর্টকাটটা আমি এটার নিচে রাখবো। এরপর এই যে অপশনটা দেখা যায় এখানে, আমি এটাকে পেস্ট করে দেবো। এটা হচ্ছে, তো আমরা দিতে পারি রিসেন্ট প্রোডাক্ট, যেহেতু আমাদের এই যে একটা আছে বেস্ট সেলিং প্রোডাক্ট, হ্যাঁ, এটাও আপনি দিতে পারেন। এই যে নিউয়েস্ট প্রোডাক্টস, আমাদের কাছে যেহেতু অনেক প্রোডাক্ট নেই, তো আমরা এটা দিতে পারি, যেহেতু আমরা নিউ নিউ যে প্রোডাক্ট গুলো অ্যাড করছি ওগুলো এখানে ভিজিবল। কিন্তু আমাদের কোনো ফিচার প্রোডাক্ট নেই, এই জন্য কিছু শো হচ্ছে না। তো আমি এটার নাম রাখলাম, টাইটেলটার নাম রাখলাম গিয়ে নিউ প্রোডাক্টস, ঠিক আছে। তো এইভাবে করে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সবগুলো এগুলো চলে আসবে, ঠিক আছে। তো আপনি ডকুমেন্টেশনটা সুন্দর করে পড়ে নেবেন, যে ধরেন নিউয়েস্ট প্রোডাক্টস, তারপরে স্পেসিফিক ক্যাটাগরিজ, ঠিক আছে। আপনি যদি জাস্ট এখানে ক্যাটাগরির ভিতরে আপনি হুডিস লিখে দিলেন বা টি শার্ট লিখে দিলেন, তাহলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো ওই রোতে শো হবে। তো আপনি কি করতে পারেন, এখানে 4-5টা রো বানাইতে পারেন। এইখানে হাই টাইটেল লিখে দিলেন টি শার্ট, তো এই শর্টকাটটা পেস্ট করে জাস্ট ওইখানে ক্যাটাগরিতে আপনি টি শার্ট লিখে দিবেন। সিমিলার আবার আবার নিলেন,
আপনি ওইখানে লিখে দিলেন মোবাইলস। আবার সেম শর্টকাটটা কপি করে জাস্ট এখানে ক্যাটাগরিতে আপনি লিখে দিবেন মোবাইলস। একসাথে কয়েকটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন কমা কমা দিয়ে। এরপরে আপনি যদি নিচে যান, আরো এখানে আরো আছে অ্যাট্রিবিউট ডিসপ্লে। হ্যাঁ, অ্যাট্রিবিউট অনুসারে আপনি ডিসপ্লে করতে পারবেন। হ্যাঁ, এটা ভালো মতো দেখে নিয়েন আপনারা। তো আমি আরো একটা অ্যাড করে নিচ্ছি, এটার নাম আমি দিতে চাচ্ছি বেস্ট সেলিং প্রোডাক্টস। হ্যাঁ, বেস্ট সেলিং প্রোডাক্টস এটা দিয়ে দিচ্ছি। যদিও আমাদের ওয়েবসাইটে এরকম কোনো অপারেশন এখনো নাই, তো আমি কি করব, এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করলাম, দেন ডুপ্লিকেট করে নিলাম, এন্ড এটার টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি বেস্ট বেস্ট সেলিং প্রোডাক্টস। এখন আমরা এই শর্টকাটে যাব। শর্টকাট থেকে এখান থেকে যে বেস্ট সেলিং প্রোডাক্টস এর শর্টকাটটা, এটা আমি কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেব। ওকে। তো এইভাবে আপনাকে আলাদা আলাদা আপনি রো সেকশন এইভাবে আপনি ডিজাইন করে নিতে পারেন। তো আপনার যতগুলো প্রোডাক্ট আছে ওই সব প্রোডাক্ট গুলো এরকম ডিসপ্লে হয়ে যাবে। তো আপনারা এখানে চেষ্টা করবেন, আমি তো দুইটা দেখাই দিছি। নিউয়েস্ট প্রোডাক্ট দেখাই দিলাম, বেস্ট সেলিং স্পেসিফিক ক্যাটাগরিজটা ট্রাই করবেন। যেহেতু আপনারা অনেকগুলো ক্যাটাগরিতে আমি আপনাদেরকে প্রোডাক্ট আপলোড করানো বলে দিছি, তো এরকম দুই তিনটা ক্যাটাগরির সেকশন বানাবেন, ঠিক আছে? একটা টি শার্টের, একটা জ্যাকেটের, একটা মোবাইল ফোনের, এরকম। এবং ওই অনুসারে আপনি প্রোডাক্ট গুলো শো করাবেন। ওকে। তো এই পর্যন্তই থাকুক, আপনারা প্র্যাকটিস করবেন সুন্দর করে। বাকি যেগুলো আছে আশা করি বাকি গুলোতে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। হ্যালো, জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? বুঝছেন সবাই? জি স্যার, ইনশাল্লাহ বুঝছি। কারো কোনো কোশ্চেন নাই? জি না স্যার। ওকে, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে পারবেন পুরো ক্লাসটা? জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি কালকে আপনাদের হোম পেজের মিডল যে পার্টটা এটা হয়ে যাবে আশা করি। আপনারা নিজেরা প্র্যাকটিস করে ফেলবেন। আমি হয়তো কালকে একটা সেকশন অ্যাড করে ফুটারটা অ্যাড করে দেব, তারপর হোম পেজ হয়ে যাবে। অন্য পেজগুলো স্টার্ট করে দেব। ওকে। তো ভালো মতো আপনারা প্র্যাকটিস করেন এই সেকশনটা। আর যেগুলো দেখাইছি আপনাদের ও কমার্স শর্টকাটের অধিকাংশ গুলো আপনারা অ্যাড করার চেষ্টা করি আমি। আর মিনিমাম আপনার প্রোডাক্টের ভিতরে 15-20টা প্রোডাক্ট আপলোড করে ফেলিয়েন। ধরেন 15-20 মিনিট মিলে যদি অনেকগুলো প্রোডাক্ট আপলোড করেন, তারপর আপনার ওয়েবসাইটে দেখতে সুন্দর লাগবে। দেখেন আমার এখানে দুইটা আছে, তো দুইটাই শো হচ্ছে, ঠিক আছে? আর যদি 5-10টা থাকতো তাহলে এখানে স্লাইড অপশন চলে আসতো, এক এক করে স্লাইড হইতো, সুন্দর লাগতো। হ্যাঁ, তো আপনারা এরকম অনেকগুলো প্রোডাক্ট আপলোড করে তারপরে এই শর্টকাট গুলো বসাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, প্র্যাকটিস জি স্যার। করেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।